দক্ষিণ এশিয়ার সংখ্যাগরিষ্ঠ দুই মুসলিম প্রধান দেশ পাকিস্তান ও আফগানিস্তান। ধর্মীয় আদর্শে মিল থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে প্রতিবেশী এই দুই দেশের সম্পর্ক ক্রমেই জটিল হয়েছে। সীমান্ত সংঘাত, কূটনৈতিক উত্তেজনা এবং অভ্যন্তরীণ রাজনীতির জটিলতায় দুই দেশের অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে। তবে ঠিক কী কারণে দূরত্ব বাড়ছে মুসলিম প্রধান দুই দেশের? 1947 সালের 30 সেপ্টেম্বর 53 এক ভোটের ব্যবধানে জাতিসংঘে যুক্ত হয় পাকিস্তান। ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতার নতুন সদস্য হিসেবে জাতিসংঘে যুক্ত হতে গিয়ে কেবল এক দেশের আপত্তির মুখে পড়তে হয় ইসলামাবাদকে। বিরোধিতা করে একমাত্র ভোট দেননি আফগানিস্তান। প্রতিনিধি হোসেন আজ সেই বিরোধিতা কেবল ভোটের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশের সম্পর্ক জটিল আকার ধারণ করেছে। 2021 সালে তালেবান কাবুল দখল নিলে পাকিস্তান উদযাপনে মেতে উঠলেও 3 বছরের মধ্যেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। সীমান্ত সংঘাত, কূটনৈতিক টানাপোড়েন এবং অভ্যন্তরীণ রাজনীতি দুই দেশের সম্পর্ক আরও অবনতির দিকে ঠেলে দিয়েছে। দীর্ঘদিন ধরেই পাকিস্তান আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছে। জেনারেল জিয়াউল হকের আমল থেকেই পাকিস্তান আফগানিস্তান মুজাহিদদের সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের সঙ্গে মিলে তারা তালেবানকে প্রতিষ্ঠাতায় সহায়তা করছে। কিন্তু বর্তমানে তালেবানের আদর্শ পাকিস্তানের নিজস্ব তালেবানপন্থী দল তেহরাক-ই-তালেবান পাকিস্তানের মাধ্যমে তাদের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে। সম্পূর্ণ আন্তর্জাতিক মানের 3টি 500 WCR 74 ম্যাজিস্ট্রেট পাকিস্তান অভিযোগ করছে যে আফগানিস্তান তাদের মাটিতে টিডিপিকে আশ্রয় দিচ্ছে। গত 18 মার্চ পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের পাকতিয়া খুঁজতে হামলা চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে। অন্যদিকে আফগান সরকার এই হামলাকে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। এর পাল্টা জবাবে তারা সীমান্তে পাকিস্তানের স্থাপনা ধ্বংস করেছে এবং আবারও দ্বিতীয়বারের মতো 24 ডিসেম্বর তালেবানের ঘাঁটি লক্ষ্য করে পাক দিয়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই ঘটনায় দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে, এই সংঘাতকে আরও উস্কে দিচ্ছে। এদিকে তালিবান শাসিত আফগানিস্তান টিডিপিকে নিয়ন্ত্রণ করতে অক্ষম। একই আদর্শে বিশ্বাসী হওয়ায় তালেবান টিপিটিআই এর বিরুদ্ধে পদক্ষেপ নিলেও তাদের নিজেদের কর্মী ও সমর্থকদের ক্ষোভের মুখে পড়ার আশঙ্কা রয়েছে। আবার এই পরিস্থিতি আফগানিস্তানে আইএসকে এর উত্থানকেও সহজতর করতে পারে। পাকিস্তানের সামরিক বাহিনী একদিকে চিঠির সঙ্গে যুদ্ধ করছে, অন্যদিকে তারা রাজনৈতিক সংকটে জর্জরিত। ইমরান খানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কারণে সেনাবাহিনী দেশটির একটি বড় অংশের জনরোষের মুখে পড়েছে। অনেকের মতে জনগণের আস্থা ফেরাতে তারা আফগানিস্তানকে দোষারোপ করছে। এদিকে পাকিস্তান আফগানিস্তান সংঘাতে ভারত ও ইরানের লাভের সুযোগ রয়েছে। কাবুল এখন ইরানের চাহাবার বন্দরের উপর নির্ভরশীল করছে, যা পাকিস্তানের অর্থনৈতিক প্রভাব কমাচ্ছে ভারতের সঙ্গে। আফগানিস্তানের বাণিজ্যিক বাড়ছে এবং এটি পাকিস্তানের জন্য বড় চাপ সৃষ্টি করেছে। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সংঘর্ষের ফলে সীমান্ত এলাকায় মানুষের দুর্ভোগ বাড়ছে। দুই দেশের সামরিক বাহিনীর উত্তেজনা, টিডিপি এবং আজকের মাধ্যমে জটিল সম্পর্ক এই অঞ্চল স্থিতিশীলতা আনতে আরও বাধা সৃষ্টি করবে। তবে এটি স্পষ্ট যে পাকিস্তানের সামরিক ও কূটনৈতিক নীতির ফলে তৈরি হচ্ছে জটিলতা আগামীতে আরও সংঘাতের জন্ম দিতে পারে। এরই মধ্যে ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীর অঞ্চলে নামিয়ে টহল দিয়েছে। তবে বেশিক্ষণ সীমান্তে দাদাগিরি দেখাতে পারেনি ভারতের গর্ব রাফাল। পাকিস্তানি বিমান বাহিনীর ধাওয়া খেয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলেছে, পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা এখন চরমে। তখন ভারতীয় যুদ্ধ বিমান রাফাল পাকিস্তানের অংশে ঢুকে পড়ার চেষ্টা করে। এই সময় সাথে সাথে সেই রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া দেয় পাকিস্তানি বিমান বাহিনী। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধ বিমান কাশ্মীরের উপর দিয়ে উড়ছিল। যদিও এই বিমানগুলো নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেনি। তার আগেই পাকিস্তান বিমান বাহিনী তাৎক্ষণিকভাবে ভারতীয় বিমানগুলোকে শনাক্ত করে প্রস্তুত প্রতিরক্ষার কারণে ভারতীয় বিমানগুলো এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ঘটনার কয়েক ঘন্টা আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতিউল্লাহ তার সাংবাদিকদের জানান, বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে
যে পরবর্তী 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে পারে। এমন অবস্থায় ভারতে যে কোনো সময় অগ্রাসনের পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়ার কথাও জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এছাড়া ভারত যদি সত্যিই পাকিস্তানে সামরিক অভিযান শুরু করে, সেই ক্ষেত্রে নিজেদের অস্তিত্ব সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে। পাকিস্তান দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই হুঁশিয়ারি আগেই দিয়ে রেখেছেন। এছাড়াও নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছে ভারত পাকিস্তান যে কেউ পরমাণু হামলা চালিয়ে বসতে পারে। পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে যখন ভারত পাকিস্তান উত্তপ্ত, ঠিক সেই মুহূর্তে আফগানিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে ভারত। কিন্তু এই উত্তপ্ত সময়ে হঠাৎ কাবুলকে কেন কাছে টানছে নয়াদিল্লি? নাকি এর পেছনে রয়েছে ভয়ঙ্কর কোনো পরিকল্পনা? পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর থেকেই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের জল্পনা বাড়ছে। এরই মধ্যে নতুন করে আলোচনায় এসেছে দুই ফ্রন্টের যুদ্ধ। বিশেষজ্ঞরা বলছে বর্তমান পরিস্থিতি এমন এক মোড়ে পৌঁছেছে যেখানে নয়াদিল্লি পাকিস্তানকে আরো কণ্ঠসা করতে একসঙ্গে দুই দিক থেকে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে এবং সেই লক্ষ্যে আফগানিস্তানকে পাশে পেতে চায় মোদী সরকার। সংবাদ মাধ্যম পিটিআই এর তথ্য মতে গত 26শে এপ্রিল আফগানিস্তানের তালিবান সরকারের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রতিনিধি আনন্দ প্রকাশ। পেহেলগামে হামলার 6 দিন পর কাবুলে তালেবানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই বৈঠক কেবল কূটনৈতিক যোগাযোগের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল না, বরং এর পিছনে লুকিয়ে আছে একটি বৃহৎ কৌশল। বৈঠকের পর আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কের নানা শঙ্কা তৈরি হয়েছে। তালেবান শাসনের পর আফগানিস্তানের বেশ কিছু ভারতীয় প্রকল্পের কাজ বন্ধ হয়ে যাওয়ার পর আনন্দ প্রকাশ আফগান কর্তৃপক্ষের কাছে এই প্রকল্পগুলি পুনরায় চালুর কথা বলেছেন। অন্যদিকে ব্যবসায়ী, শিক্ষার্থী এবং অসুস্থদের ভিসা দেওয়ার সংখ্যার বৃদ্ধির অনুরোধ করেছেন তালেবান মন্ত্রী। তবে বিষয়টি এখানেই থেমে থাকেনি। বৈঠকের আরও কিছু গোপন দিক রয়েছে। ভারতীয় সামরিক কৌশলের সাথে সম্পর্কিত দুই দেশের উত্তপ্ত এই মুহূর্তে ভারতের আফগানিস্তানকে এত গুরুত্ব দেওয়ার সন্দেহের দানা বাঁধছে। আন্তর্জাতিক অঙ্গনে বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানের সঙ্গে ডুরান্ডা লাইনের সমস্যা এবং তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি সংক্রান্ত আঞ্চলিক উত্তেজনা ভারতের জন্য সোনালী সুযোগ এনে দিতে পারে। আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে না জড়ালেও জিডিপিকে ব্যবহার করতে পারে। এমন পরিস্থিতিতে ভারত যদি আফগান সীমান্তে অশান্তি সৃষ্টি করতে পারে, তবে পাকিস্তানকে তাদের অমনোযোগী করে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের সুযোগ পাবে। এমনকি কৌশল দ্বারা পাকিস্তানকে শুধু সামরিকভাবে নয়, কূটনৈতিকভাবে কণ্ঠসা করা সম্ভব হবে। ভারতের এই দৃঢ় পদক্ষেপ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মঞ্চে নতুন করে যুদ্ধের সম্ভাবনাকে উস্কে দিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আফগানিস্তান কি সত্যি ভারতের কৌশলের অংশ হবে, নাকি সম্পর্কের মধ্যে দিয়ে নতুন কোনো নাটকীয় মোড় আসবে? এটাই এখন দেখার অপেক্ষায়। চারিদিকে সূত্র ঘিরে থাকা ভারত এখন নিজেদের স্বার্থে ছুটোছুটি শুরু করেছে। আফগানিস্তানের কাছে সাম্প্রতি সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের সাথে সম্পর্কের অবনতি ঘটলেও আফগানিস্তান সরকারের সাথে সাক্ষাৎ বাড়াতে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদী সরকার। কয়েক বছর ধরেই সীমান্তের চারিদিক ঘিরে একেবারে একঘরে নরেন্দ্র মোদীর দেশ। আর সেই দুর্বলতা যেন পাকিস্তান কাজে লাগাতে না পারে, সেই ছক কষছে দিল্লি। আর তাই পেহেলগাম হামলার পরেই কাবুলে ছুটে যান ভারতের প্রতিনিধিরা। দুই দেশের সম্পর্ক জোরদারের উদ্দেশ্যে এই বৈঠক বলে জানায় ভারত। তবে পাকিস্তান ভারতের সামরিক হামলার শঙ্কার মাধ্যমে দুই দেশের এই বৈঠককে ঘিরে শুরু হয়েছে নানা সমীকরণ। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছে ভারতের সাথে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত পাকিস্তান বাহিনী। এমন অবস্থায় ভারতের সাফল্যের সম্ভাবনা তা অনেক কম। তবে পাকিস্তানের আরো এক সীমান্তে আফগানিস্তান যদি তৎপরতা শুরু করে, তাহলে সুবিধা পাবে ভারত। তবে ভারতের জন্য সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে লড়াই না করলেও সীমান্তে বিচ্ছিন্নতাবাদী দলগুলোকে উস্কে দিতে পারে আফগানিস্তান। সীমান্ত বিরোধ, সন্ত্রাসবাদের মতো ঘটনায় সম্প্রতি পাকিস্তানের সাথে আফগানিস্তান সরকারের সম্পর্ক একেবারেই তলানিতে। আফগানিস্তানকে ব্যবহার করে ভারতের গোয়েন্দারা
পাকিস্তানের বালুচিস্তান খাইবার পাখতুনখোয়াকে ভাঙ্গার পায়তারা করছে বলে অভিযোগ আসছে। আফগানিস্তান পাকিস্তান সীমান্তে যেসব সন্ত্রাসী হামলা ঘটে সেই সবে ভারতের অর্থ সমর্থনের যোগান দেয় বলে অভিযোগ করেছে। গেল ফেব্রুয়ারিতে পাকিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ হামলা ভারত পাকিস্তানকে ব্যবহার করেই চালিয়েছে বলে দাবি করে আসছে পাকিস্তানের সেনাবাহিনী। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত পাকিস্তানকে ঘিরে বাজছে যুদ্ধের দামামা। হামলায় যুক্ত থাকার অভিযোগে পাকিস্তানে এবার কিভাবে যুদ্ধ চালাবে ভারত সেই নিয়েও চলছে জল্পনা কল্পনা। সার্জিক্যাল স্ট্রাইক নাকি পূর্ণাঙ্গ সামরিক হামলাকে বেছে নেবে নরেন্দ্র মোদী তা নিশ্চিত হয়ে যাবে যে কোনো সময়ে। তবে যে কোনো আক্রমণেই যে দুই দেশ এবার সর্বাত্মক যুদ্ধে জড়াবে তা নিয়ে সতর্কতা দিয়েছেন বিশ্লেষকরা।